ঈদুল আজহার আর মাত্র ৮ দিন বাকি। এর মধ্যে রাজধানীর পশুর হাটগুলোতে জমতে শুরু করেছে কোরবানির প্রস্তুতি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উত্তরা দিয়াবাড়ি হাটে দেশের বিভিন্ন জেলা থেকে আসছে ট্রাক ভর্তি গরু, মহিষ আর ছাগল। বাড়তে শুরু করেছে ক্রেতার ভিড়। খামারি আর ইজারাদারদের প্রত্যাশা, শেষ সময়ে জমে উঠবে বেচাকেনা। ঈদের বাকি এখনো কয়েকদিন, কিন্তু রাজধানীর দিয়াবাড়ি পশুর হাটে এরই মধ্যে বইছে কোরবানির আমেজ। সকাল থেকে রাত পর্যন্ত হাট জুড়ে খামারি আর ব্যাপারীদের ব্যস্ততা। কেউ পশুকে গোসল করাচ্ছেন, কেউ খাওয়াচ্ছেন যত্ন করে, আবার কেউ শেষ মুহূর্তের প্রস্তুতিতে সাজিয়ে তুলছেন তাদের আদরের পশুগুলো। দেশের নানা প্রান্ত থেকে ট্রাক ভর্তি পশু এসে পৌঁছাচ্ছে হাটে। নাটোর, পাবনা, কুষ্টিয়া, রাজশাহী সহ বিভিন্ন জেলা থেকে আসা গরুগুলোকে ঘিরেই এখন দর্শনার্থীদের কৌতূহল। নাটোর থেকে আসা খামারি ইউনুস হাজারীর 4টি বিশাল গরুর মধ্যে সবচেয়ে বেশি নজর কাটছে কালো রঙের বিশাল আকৃতির গরু আলিবাবা। প্রায় 1800 কেজি ওজনের এই গরুর দাম হাঁকা হয়েছে 7.5 লাখ টাকা। আলিবাবার পাশেই দাঁড়িয়ে আছে বিগ শো, মেসি, রোনালদো নামের বাহারি সব গরু। হাটে আসা দর্শনার্থীরাও আগ্রহ নিয়ে দেখছেন এসব বিশাল আকৃতির পশু। এটার নাম বিগ শো, তারপর এটার নাম রোনালদো, তারপরে আছে যে সাদাটা মেসি, ওদিকে আছে নেইমার আছে। একই হাটে আরেক আকর্ষণ বিগ শো। প্রায় 1000 কেজি ওজনের কালো কুচকুচে গরুটির দাম চাওয়া হচ্ছে 10 লাখ টাকা। তবে এত বড় বড় পশু থাকলেও এখনো ক্রেতাদের উপস্থিতি খুব একটা চোখে পড়ছে না। যদি দামে মিলে এখন নিব, না হলে 2-4 দিন পরে নিব। আমার কাছে একটু দামটা বেশি মনে হচ্ছে। আর আমি পুরোপুরি গরুটা কিনতে আসছিলাম আজকে, এই জন্য যে এটা লালন পালন করব। বিক্রেতারা বলছেন প্রতি বছরের মতো এবারও শেষ কয়েকদিনেই জমে উঠবে বেচাকেনা। তাই আগে ভাগেই পশু নিয়ে এসে প্রস্তুতি নিচ্ছেন তারা। তারা সবসময় চায় যে আমরা জিতবো, আর আমরা বলি আমরা 2 টাকা মুনাফা করব। এই নিয়েই হবে। কেউ সামান্য বেঁধে থাকতেছে, আর কেউ আকাশ পাতাল। হাটের অনেক জায়গা এখনো ফাঁকা, তবে ইজারাদারদের দাবি সময় যত গড়াবে দেশের বিভিন্ন জেলা থেকে আরও পশু এসে পূর্ণ হয়ে যাবে পুরো হাট। এদিকে ঢাকা উত্তর সিটির প্রশাসক হুঁশিয়ারি দেন, কেউ ইজারার নিয়ম ভাঙলে ব্যবস্থা নেওয়া হবে। হাটগুলো যদি কোনো কারণে যানজটের সৃষ্টি হয়, জনদুর্ভোগ যদি ভোগান্তির সৃষ্টি হয়, সেই ব্যাপারে সিটি কর্পোরেশন তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে পারবে। কোরবানির ঈদকে ঘিরে রাজধানীর পশুর হাটগুলোতে এখন তাই অপেক্ষা, ক্রেতাদের পদচারণায় জমে ওঠা শেষ মুহূর্তের সেই চিরচেনা ব্যস্ততা। ডিভিসি নিউজ ডেস্ক।